এসকে মুভিজ প্রযোজিত ঋষভ বাসু অভিনীত ছবি শার্লক হোমস মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। তার আগে হয়ে গেল তার স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা এবং আরও অনেক তারকারা। চলুন দেখিনি কেমন চলছে স্পেশাল স্ক্রিনিং। খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড লাগছে এবং আমার প্রচুর এই যে দেখতে পাচ্ছ পাশে তো তিনজন আছে, আরো অনেক ভালোবাসা মানুষরা ওই পারে দাঁড়িয়ে আছেন যারা আমাকে ভালোবেসে শার্লক হোমসকে ভালোবেসে আজকে এসেছেন। এবং এটাই জাস্ট প্রার্থনা করি যে সব দর্শক, বাংলার দর্শক, বাংলা সিনেমার একটা ভালো বছর। এই বছর অনেকগুলো ছবি মানুষ হিট করিয়েছে। আমার বিশ্বাস যে শার্লক হোমসও হিট হবে এবং তার পাশাপাশি দেবলীনাদি বহুরূপে আছে, বহুরূপও যাতে হিট হয় এবং ঋতু তুই বেলা বেরিয়েছিস সেটাও যাতে এবং হাউ আর ইউ ফিল সব যাতে আমরা চাই যে পুরো বাংলা ছবি একসাথে আবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রেক্ষাগৃহে এই চারটে বাংলা ছবি চলবে। এবং আমরা জানি যে অলরেডি একটা রায় হয়েছে যে গৌরী, আচ্ছা আমি জানতাম না, বেশ গৌরী বলে কোনো একটা ছবি আছে। তো এই যে প্রাইম টাইমে বাংলা শো হবে এরকম একটা নির্মাণ হয়েছে একটা ডিসিশন, তো তার জন্য আমরা সবাই খুশি। আমার বিশ্বাস যে আজকে মানুষের ঢল বলে দিচ্ছে যে কতটা এক্সাইটেড আমরা। অনেক রহস্য আছে ভারতবর্ষে, অনেক রহস্য, একটা তো ওইভাবে বলতে পারবো না গো, অনেক অনেক রহস্য আছে। তবে আজকে আমি কোনো রকম পলিটিক্যাল কোনো কথা বলবো না, তো ওটা থাক, ওটা উজ্জ্ব থাক। পরে ছবি বেরোনোর পরে আগে শার্লক হোমসকে মানুষ কতটা অ্যাকসেপ্ট করে দেখি, তারপরে কেসগুলো। বাংলাতে আমার মনে হয় একমাত্র ঋষভের পক্ষেই শার্লক হোমস করা সম্ভব। ঋষভ হচ্ছে শার্লক হোমসের শ্রেষ্ঠ চয়েস এবং আমাদের শার্লক হোমস, আমি ছবি দেখার আগেই বলছি, হিট, সুপার হিট, বাম্পার হিট। আমি আগামী আরো 10টা শার্লক হোমস দেখতে পাচ্ছি যেটার ফ্র্যাঞ্চাইজি করছে ঋষভ। ছোট ভাই সম্বন্ধে না বেশি কিছু বলতে নেই, আমি খালি এক্সপেক্ট করছি যে এটা মানুষ খুব ভালোবাসুক এই শার্লককে এবং আরো সত্যি অনেকগুলো শার্লক হোক। হ্যাঁ, বাংলায় প্রথমবার শার্লক হোমস হচ্ছে, এটা আনন্দের তো আর কিছু বলতে পারে। বলবো, প্রিমিয়ারের দিন আনন্দ হয়, উত্তেজনা হয়, খানিকটা নার্ভাস থাকি, তো সেটা সবই হচ্ছে। তারপরে এমন একটা বিষয় নিয়ে ছবি প্রথমবার হচ্ছে, শার্লক হোমস প্রথমবার বাংলায়, সেখানে আমি আনন্দ হচ্ছে। আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো আসতাম, যদি আমি এইটা অভিনয় না করতাম বা ধরা যায় প্রিমিয়ারেও নেমন্তন্ন পেলাম না, তাহলে টিকিট কেটে আমি সবার আগে প্রথম দিন ছবিটা দেখতাম, কারণ আমাদের বেড়ে ওঠার সঙ্গে শার্লক হোমস আছে। শার্লক হোমস নাম দিয়েছে ওরা, তো হ্যাঁ মানে এক্সাইটমেন্ট তো ডেফিনেটলি আছে, কারণ শার্লক হোমসের মানে বলতে গেলে আমার সব থেকে প্রিয় গল্প হাউ দ্য বাস্কেটবলস, সেটাকে ওরা অ্যাডাপ্ট করেছে এবং নতুনভাবে সেটাকে দেখবো। তো শান্তন ইজ আ টেরিফিক ডিরেক্টর, প্রথমত শান্তনের সাথে আমিও কাজ করছি অনেকদিন ধরে, সেটা তো একটা এক্সাইটমেন্ট আছেই যে ছবি তো অন্যরকমভাবেই বানায়। আর তার সাথে ঋষভ আছে এখানে, ঋষভকে আমি ওর প্রথম কাছ থেকে চিনি, মানে সেইভাবে আর কি আমার সাথে। তো ডেফিনেটলি মানে আমার তো খুবই হাই এক্সপেকটেশন ছবিটা। ডেফিনেটলি এটা রিস্কি কাজ, বাট একদমই যে কাজ হয়নি এটা বলা ভুল। অনেকগুলো অ্যাডাপ্টেশন হয়েছে, ইন্ডিয়াতেও হয়েছে, বাংলাতেও হয়েছে, অনেক পুরনো ছবি, কিন্তু ডিরেক্টলি শার্লক হোমসের অ্যাডাপ্টেশন বোধ হয় এই প্রথম, যে অফিসিয়াল না হলেও মানে আমি বলতে চাইছি যে শার্লক এবং ওয়াটসনকে একটা বাঙালি টুইস্ট দিয়ে যে সিনেমা করা, সেটা প্রথম। তো এক্সাইটিং কাজ ছিল, রিস্কি কাজ ছিল, বাট ভয় পেয়েছি বলাটা বোধহয় ভুল।
এটা খুবই আনন্দের বিষয়, মানে আমরা ছোটবেলা থেকে যারা শার্লক পড়েছি বা ছোটবেলায় বিবিসির শার্লক দেখেছি, তাদের কাছে এটা সত্যিই আনন্দের বিষয় যে আজকে বাংলায় শার্লক হোমস হচ্ছে এবং আমরা সেটার সাক্ষী হতে চলেছি। প্রথম কথা, গুরু নিয়ে কোনো মেসেজ বলতে নেই, ফেলুদার গুরু হচ্ছে শার্লক হোমস। আর সেইখানে আরেকটা জায়গায় দাঁড়িয়ে বলবো যে ঋষভ আমার ছোট ভাতৃ সম, সেই ভাই ঋষভকে আমি অনেক অনেক শুভেচ্ছা দিই এবং আমি চাই যে এই শার্লক হোমসটা যেন বিশাল হিট করে, মানুষ যাতে এটা প্রচন্ড ভালোবাসেন এবং আরো আরো ফ্র্যাঞ্চাইজি হোক এটা। আই এম সুপার এক্সাইটেড। শার্লক হোমস কে নিয়ে প্রথমবার কাজ হচ্ছে এবং সায়ন্তন অসাধারণ কাজ করেছে। হি ইজ মেড আ ব্রিলিয়ান্ট ফিল্ম, এইটুকু বলতে পারি। ছবিটা আজকে রিলিজ করছে, এটা আমাদের কাছে খুব বড় পাওয়া। এবং সায়ন্তনের প্রত্যেকটা ছবি খুব ভালো হয়, আপনারা সকলেই জানেন। এর আগে সোনার কেল্লায় জকের ধন রিলিজ করেছিল, সেটাও সুপার ডুপার হিট হয়েছে। আজকে শার্লক হোমস রিলিজ করছে, এটাও আমি আশা রাখছি যে খুব ভালো হবে। ক্যামেরার সামনে ঘুরে বেড়ানো যে অ্যাক্টররা রয়েছে, তারা চরিত্র অনুযায়ী দারুণ হবে, যেটা মানুষের আনন্দ। এবার আমরা সেইটার সমীকরণটাই সারাক্ষণ ভালো গল্প, ভালো পরিচালক, পরিচালকের নির্দেশনা কাজ করা, এটাই আমরা দেখে নিলাম কি বলছেন কলাকুশলীরা, সাথে কিভাবে হচ্ছে ছবি স্ক্রিনিং। কেমন লাগলো আমাদের ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে।